রুলস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে হয় এখন যে কথা বলতেছেন এটা কি ঠিক আছে? আমরা যে আজকে ঈদুল আজহা উদযাপন করলাম, এটা নতুন কোনো বিষয় নয়। এই আমলটা আমরা প্রায় 12 বছর ধরে করছি, তারও বেশি। কিন্তু এটা এইভাবে না করে আমার আকুল আবেদন থাকবে সরকারের কাছে, যে সরকার মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিষয়ে তো দিয়ে দেখুন, এই বিষয়ে তদন্ত করে আলেমদেরকে নিয়ে বসুন, তাদের কাছে প্রমাণ চান, যারা যা সঠিক হবে সেটাই আপনি আইন পাশ করে সংসদে একটা আইন পাশ করুন, যে আগামীতে বইয়ের বিশ্ব সহ মুসলিমরা যেন একসাথে ঈদ ও সিয়াম পালন করতে পারি। এই বিষয়টা আমার আকুল আবেদন থাকবে প্রধানমন্ত্রীর কাছে। আলহামদুলিল্লাহ, একমাত্র প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন সঠিক দিনে সঠিক সময়ে ঈদুল আজহার সালাত আদায় করার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে আমাদের দেশের সরকার যদি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেছেন, এটা আমি শুনে খুব খুশি হয়েছি। কিন্তু তার এই আলোচনাটা ব্যাপকভাবে করে সমগ্র বিশ্বের মানুষের সাথে আমরা একই দিনে একই সাথে নিজের সালাত আদায় করতে পারি, এই জন্য তার কাছে আমাদের প্রাণ খোলা আবেদন। আল্লাহ তার এই আবেদনটা তার পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বের সকল মুসলিমদের সাথে একসাথে ঈদ করছি আজকে। আর এটা আমরা শুরু করছি আরো দীর্ঘ বছর আগে থেকে। আমি শুরু করেছি 2011 সাল থেকে, এখন অবধি আমাদের চলতেছে। এবং প্রতি বছরই দেখা যাচ্ছে আমাদের এই দাওয়ার মাধ্যমে নতুন নতুন মানুষ দাওয়া পাচ্ছে এবং আমাদের সাথে একসাথে ঈদ করে আনন্দ উপভোগ করছে। এবং দেশের মধ্যে দেখা যায় যারা প্রবাসী বিদেশ থেকে আছে, যারা কূটনৈতিক বা বিভিন্ন দেশের যারা জনগণ আছে, তারাও আমাদের সাথে ঈদ করে থাকে। আমি ঢাকায় থাকি, এবার সাতক্ষীরাতে ঈদ করছি বলে এই সাতক্ষীরাতে এখানে আছি আর কি। ধন্যবাদ। এই আজকে 10 তারিখ